হাই এভরিওয়ান, আমি অতনু চলে এসেছি আজকে তোমার রান্নাঘরে নতুন ভিডিও নিয়ে। কেমন আছো সবাই? আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালোই আছো এবং ভালো থাকবেও। তো আজকে আমরা যেটা বানাতে চলেছি সেটা হলো হোয়াইট চিকেন কর্মা। তো দেখে নেওয়া যাক কীভাবে সেটা তৈরি করি। বাজার থেকে 1 কিলোর মতো চিকেন কিনে নিয়ে এসে সেটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটা পাত্রে রেখেছি। এবার এর মধ্যে লবণ মিক্স করছি। এরপর এর সাথে আমরা মিক্স করব যেটা হলো সেটা দই 2 থেকে 3 চামচ। এরপর এর সাথে 1 থেকে 1.5 চামচ জিরে গুঁড়ো আমরা মিক্স করে দেবো। জিরে গুঁড়ো, দই, লবণ এই তিনটে দিয়ে এটাকে ভালোভাবে মেখে বেশ কিছুক্ষণের জন্য রেখে দেবো। খুব ভালোভাবে মেখে নিতে হবে, মেখে বেশ কিছুক্ষণ একটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এবার এর মধ্যে আমরা আদা বাটা ও রসুন বাটা দিয়ে দেবো। এটাকেও এর সাথে বেশ ভালো করে মিশিয়ে দেবো, ভালো করে মাখিয়ে নেব এটাকে, দিয়ে তারপর রেখে দেবো। এরপর আমরা গোটা বাদাম মিক্সির মধ্যে নিয়ে নেব। গোটা বাদাম আর তার সাথে 2 থেকে 3টে কাঁচা লঙ্কা। বাদামগুলোকে একটু ভেজে নিয়েছি, ভাজাটা দেখালাম না। 2 থেকে 3টে কাঁচা লঙ্কা, বাদাম, এটাকে ভালো করে মিশিয়ে নেব, মিক্সিতে মিক্স করে নেব। হয়ে গেছে মিক্স করা। এবার কড়াইয়ের মধ্যে সাদা তেল নিয়ে নিয়েছি। কড়াইটা মোটামুটি গরমই আছে। এরপর এর সাথে পেঁয়াজ কুচো দিয়ে দেবো, দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব। সাদা তেল এই কারণে নিয়েছি, নাহলে আমরা যে হোয়াইট চিকেন কোরমা যেটা বানাচ্ছি সেটা সাদা থাকবে না, এটা কালার চেঞ্জ হয়ে যাবে, সেই জন্য সাদা তেলের মধ্যে এটা করতে হবে। পেঁয়াজটাকে বেশ ভালো করে ভেজে নেব। এরপর আমরা বাদাম আর লঙ্কার যে পেস্ট সেটাকে জল দিয়ে একটা বাটিতে ভালোভাবে গুলে নিয়ে কড়াইতে যে পেঁয়াজটা ভাজা হচ্ছে ওর মধ্যে দিয়ে দেবো। এর উপরে এটাকে ছড়িয়ে দেবো। এটাকে এইভাবে বেশ কিছুক্ষণ কড়াইয়ের মধ্যে রেখে ভালোভাবে নাড়িয়ে এটা মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর এটাকে অন্য একটা জায়গাতে আমরা রেখে দেব। এটাকে আমরা অন্য একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি। এরপর যেটা আমরা করব, কড়াইয়ের মধ্যে অল্প সাদা তেল নেব। সাদা তেল নিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর তার মধ্যে তেজপাতা, গোটা এলাচ, গোটা দারুচিনি, গোটা লং, এগুলো দিয়ে দেব। এর সাথে আমরা যেটা দেব, গোটা গোলমরিচের গুঁড়ো।
থেকে 2 চামচের মতো দিলেই হবে। ব্যাস, এটাকে এবার একটু ভালোভাবে নাড়িয়ে নেব। মোটামুটিভাবে এটা ভাজা হয়ে গেলে ওই ম্যারিনেট করা যে চিকেনটা, যেটাকে আমরা দই দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেটাকে এর মধ্যে দিয়ে দেবো। কড়াইতে সম্পূর্ণ চিকেনটা দিয়ে দেওয়ার পর এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। এরপর আমরা কিছু একটা দিয়ে এটাকে ঢেকে দেব, যাতে চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 5 থেকে 10 মিনিটের মতো এটাকে ঢাকা দিয়ে রাখবো। যদি তাতেও না হয়, আরও 1 থেকে 2 মিনিট আপনারা রাখতে পারেন। যদি দেখেন যে চিকেনটা মোটামুটিভাবে সেদ্ধ হয়ে গেছে, দেন ওই পেঁয়াজ, বাদাম আর যে লঙ্কার যে মিশ্রণটা, যেটা মিশিয়েছিলাম আগে, ওইটাকে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে রেখে দেবো। একটু ভালোভাবে নেড়ে চুড়ে নেবেন। এরপর চাইলে 1 থেকে 2 মিনিটের জন্য কিছু একটা ঢাকা দিয়ে রেখে দিতে পারেন, যাতে চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়। 2 থেকে 3 মিনিট পর চিকেনটা যখন সেদ্ধ হয়ে যাবে, এতে কাসুরি মেথি আমরা দিয়ে দিচ্ছি। এতে খুব ভালো টেস্ট হয়। এবং এর সাথে আমরা আরও যেটা দেব, সেটা হলো গোটা গোলমরিচের গুঁড়ো। কাসুরি মেথি অসাধারণ একটা সেন্ট তৈরি করে যে কোনো খাবারেরই। তো কাসুরি মেথি দিলে খুব সুন্দর টেস্ট হয়। কাসুরি মেথি এবং গোটা গোলমরিচের গুঁড়ো আমরা এটাতে দিয়ে দিলাম। সাথে মিল্ক ক্রিম যেটা ছিল, মিল্ক ক্রিমটা আমরা এর মধ্যে দিয়ে দিলাম। আপনার মিল্ক মেড যেটা আছে বাজার থেকে, ওটা ব্যবহার করতে পারেন, ওটাও খুব ভালো টেস্ট হবে। আমরা এটা বাড়িতেই মিল্ক ক্রিমটা বানিয়েছিলাম, তো সেই জন্য বাড়ি থেকেই আমরা দিয়ে দিলাম। এটা আমাদের, আপনারা চাইলে মিল্ক মেড ব্যবহার করতে পারেন। বাস, এটাতে একটু ভালোভাবে নেড়েচেড়ে নেবেন। একদম তৈরি হোয়াইট চিকেন কোরমা। এটাকে এবার খাওয়ার জন্য সার্ভ করতে পারেন। মোটামুটিভাবে তৈরি হয়ে গেছে আমাদের। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করুন, যাতে পরবর্তী ভিডিওগুলির আপডেট আপনারা খুব তাড়াতাড়ি পান। চ্যানেলটিকে সাপোর্ট করুন। আপনাদের এক একটি সাবস্ক্রিপশান আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। সো প্লিজ প্লিজ আমি বলছি, হাত জোড় করে আপনারা সাপোর্ট করুন চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইব করুন যদি ভালো লেগে থাকে আমাদের এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলি।
থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই।